रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वाहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी ज़िदनी इल्मा। এই যে আমরা পৃথিবীর বুকে বিভিন্ন জন ব্যক্তি বিভিন্ন কাজ করি বা করতেছি, এর মধ্যে অনেকেই অনেক কিছু করে ফেলে। যেরকম আমাদের মধ্যে অনেক মানুষ এরকম আছে যারা হয়তো গুনাহের সাগরের মধ্যে হাবুডুবু খাচ্ছে। কেন খাচ্ছে? আর পৃথিবীর বুকে দেখা যাচ্ছে যে মানুষ বিভিন্ন অশ্লীল অপছন্দনীয় কাজকর্মের মধ্যে তারা লিপ্ত আছে। আর এই লিপ্ত থাকার কারণ কি? কারণ হলো যে মানুষের ভিতরে ঈমানের কমজোরিতা এসে যাওয়া। মানুষের ভিতরে এক নম্বর কারণ হলো যে তাদের ভিতরে ঈমানের দুর্বলতা এসেছে। আর ঈমানের দুর্বলতা আসার জন্য তারা পৃথিবীর বুকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের খারাপ কাজের মধ্যে তারা লিপ্ত হচ্ছে। সম্মানীয় উপস্থিতি, দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে যে আমরা একজন আরেকজনকে সৎ কাজের জন্য আদেশ করি না, খারাপ কাজ থেকে মানুষদেরকে বাধা প্রদান করি না। যদি আমরা আসলে সত্যিকারীভাবে খালিস নিয়াতে মানুষদেরকে হকের দিকে আহ্বান করি এবং খারাপ কাজ থেকে মানুষদেরকে যদি বাধা দেই, নিশ্চয় সারা পৃথিবীর সমস্ত মানুষে খারাপ কাজ থেকে বিরত থাকবে আর তারা ভালো কাজ করার জন্য তারা চেষ্টা করবে। সম্মানীয় উপস্থিতি, তাহলে আমরা বুঝতে পারলাম পৃথিবীর বুকে খারাপ কাজ হওয়ার দুইটি কারণ। একটি হলো মানুষের ভিতরে পরিপূর্ণ ঈমান না থাকা, আর দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে যে মানুষ একজন আরেকজনকে সৎ কাজের আদেশ না দেওয়া। সম্মানীয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে অনেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, হে পৃথিবীর মানুষেরা, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। হে পৃথিবীর মানুষ, তোমরা হলে সবচেয়ে উৎকৃষ্ট ব্যক্তি। তোমরা মানুষদেরকে সৎ কাজের জন্য আহ্বান করবে, খারাপ কাজ থেকে মানুষদেরকে বাধা দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আরও বলছেন যে তোমরাই হলে হকের উপরে থাকবে আর আছো, আর তোমরা মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে তোমরা আহ্বান করবে। এরকমভাবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে অনেক জায়গায় এরকমভাবে তিনি উল্লেখ করলেন। সম্মানীয় উপস্থিতি, আমাদের একজন আরেকজনকে ভালো কাজের দিকে আহ্বান করতে হবে, খারাপ কাজ থেকে বিরত রাখতে হবে। কিন্তু আমাদের মধ্যে অনেক মানুষ এরকম আছে যারা গার্জেন, তারা তাদের ছেলে মেয়েদেরকে খারাপ কাজ থেকে তারা বাধা দেয় না, হকের দিকে, সত্যের দিকে, ভালো কাজের দিকে তাদেরকে ডাকে না। হয়তো নিজেই কোনো জলসার মধ্যে যায় ওয়াজ নসিহত শোনার জন্য, তার ছেলে মেয়েদেরকে আসার জন্য বরণ করে। সম্মানীয় উপস্থিতি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি ফাল ইমামু রাইন ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি ওয়ার রাজুলু রাইন ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি ওয়াল মারআতু রাইয়াতুন ফি বাইতি জাওজিহা ওয়া হিয়া মাসউলাতুন আন রাইয়াতিহা ফাকুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। সম্মানীয় উপস্থিতি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে পৃথিবীর বুকে হযরত আদম আলাইহিস সালাতু সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যতগুলো ব্যক্তি এসেছে আর আসবে, সবার প্রতি দায়িত্ব আছে, আর সবাইকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ফলে ইমাম রাইন ওয়া মাসউলুন আন রাইয়াতিহি, একজন ইমাম, তারও দায়িত্ব আছে আর তাকেও তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। একজন ইমাম, তার দায়িত্ব আছে যে সমাজটাকে কীরকমভাবে পরিচালনা করতে হবে, মুসল্লিদেরকে মসজিদের মধ্যে কীরকমভাবে ডাকতে হবে, এই সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে। আর তাকেও সেই কঠিন কিয়ামতের মাঠে তার বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে তার জবাব দিতে হবে। আর রাজুলু রাইন ফি আলিহি ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি, একজন পুরুষ তার পরিবারের সমস্ত কাজ কর্মের মধ্যে তার দায়িত্ব আছে আর তাকেও তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আপনি গার্জেন, আপনি একটি ছেলে একটি মেয়ের বাবা, আপনার প্রতি দায়িত্ব আছে ছেলে মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার দায়িত্ব আপনার।
আপনার ছেলেকে ভালো ব্যবহার, আদব, আখলাক, চরিত্র শেখানোর দায়িত্ব আপনার। আপনার ছেলে মেয়েকে আপনার ভালো করে পড়াতে হবে, তাদেরকে পর্দা পশিদের ভিতরে রাখতে হবে, তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে, এটা আপনার দায়িত্ব। কিন্তু আপনার ছেলে মেয়েকে আপনি কোরআন হাদিসের শিক্ষা না দিয়ে আপনি আপনার ছেলেকে আপনি ডক্টর বানাচ্ছেন, ইঞ্জিনিয়ার বানাচ্ছেন। ওই ছেলেকে যখন আপনি যখন ইন্তেকাল করবেন, আপনার জানাজা যখন আপনাকে পড়াতে দেওয়া হবে, তখন পড়াতে পারবে না। সম্মানের উপস্থিতি, এরকমভাবে বলা হয়েছে ওয়াল মারআতু রাইয়াতুন ফি বাইতি জাওজিহা ওয়া হিয়া মাসউলাতুন আন রাইয়াতিহা। একজন মহিলা তার স্বামীর বাড়িতে তার দায়িত্ব আছে, আর তাকেও তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ফাকুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। এরকম করে পৃথিবীর বুকে যতগুলো ব্যক্তি এসেছে, আপনারা এখানে যতগুলো ব্যক্তি উপস্থিত আছেন, সবারই দায়িত্ব আছে, আর সবাইকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সম্মানীয় উপস্থিতি, তাই আমরা যেন সবাই যার যার দায়িত্ব যেন এই পৃথিবীর বুকে পালন করে আমরা বিদায় নিতে পারি। নচেত আপনি সারা জীবন আপনি ভালো কাজ করবেন, কিন্তু ইয়াউমা ইয়ামুতু ওয়া হুয়া গাসসুন লিরায়াতিহি, আপনি যেদিন ইন্তেকাল করবেন সেই দিনও যদি আপনি আমানতের খেয়ানত করে আপনি দায়িত্ব ভালোভাবে পরিপূর্ণভাবে পালন না করে যদি আপনি পৃথিবীর বুকে থেকে বিদায় নেন, তাহলে আপনার থাকার জায়গা জাহান্নাম। সম্মানীয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বর্ণনাকৃত কথাগুলোকে বুঝে এর প্রতি আমল করার জন্য তৌফিক দান করুক, আমিন।